আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব মহান রব আল্লাহ তাআলা কসম করে বলেছেন, এই জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে একটি ছোট্ট দোয়া যদি আপনারা মাত্র 112 পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার অতীত জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। অত্যন্ত সহজ গুরুত্বপূর্ণ একটি আমল। আমি অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই ভিডিওটির আমল করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যবহ ও পুণ্যময় এবং অধিক সম্মানিত একটি মাস। 4টি মাসকে আল্লাহ তাআলা পবিত্র ও সম্মানিত করেছেন। তন্মধ্যে জিলহজ মাস হচ্ছে অন্যতম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, এই আসমানগুলো ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই। তন্মধ্যে 4টি মাসই হচ্ছে সম্মানিত। এটি সূরা তাওবাতে বলা হয়েছে। হাদিসেও এই কথাটি বলা হয়েছে যে ওই 4টি সম্মানিত মাসই হলো জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। জিলহজ মাসকে হজের মাস বলা হয়। জিলহজ মাসের 8 থেকে 13 তারিখ থেকে 6 দিনেই হজের মূল কার্যক্রম সম্পাদন করা হয়। জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম দিন। প্রথম 10 দিনের মর্যাদা, মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এই দিনগুলোর কসম পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনগুলোতে ইবাদত ও আমলের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাস্তায় সংগ্রামও কি এই দশকের আমলের চেয়ে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রামও এর চেয়ে উত্তম নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যে তার সর্বস্ব নিয়ে জিহাদে অংশগ্রহণ করলো এবং কিছুই নিয়ে ফিরে এলো না। বুখারী শরীফের একটি হাদিস। এই জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9 তারিখ পর্যন্ত দিনের রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করার গুরুত্ব রয়েছে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দরুদ পাঠ, তাওবা, ইস্তেগফার, অতিরিক্ত দোয়া করার গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসের প্রথম 10 দিন রোজা রাখারও অন্যতম নেক আমল হিসেবেও গণ্য করা হয়েছে। তাই এই দিনগুলোতে নফল রোজা রাখা খুবই সওয়াবের একটি কাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার মতো, আর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 9 তারিখে আরাফাত দিন বলা হয়। দেনী ভাই বোনেরা, এই আরাফাত দিন রোজা রাখার ফজিলত রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। আরাফাত দিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিনের রোজার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আশা করি যে তা বিগত 1 বছর ও আগামী 1 বছরের পাপের কাফফারা হিসেবে গ্রহণ করা হবে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে জিলহজ মাসের প্রথম দশকের অন্য একটি আমলের কথাও বলা হয়েছে। এই মাসের চাঁদ ওঠার পর থেকে চুল, গোঁফ, নখ, বগল ও অন্যান্য স্থানের লোম বা পশম না কাটার কথা বলা হয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে এবং কুরবানির ইচ্ছা করে, সে যতক্ষণ কুরবানি না করে ততক্ষণ পর্যন্ত যেন চুল বা নখ না কাটে। জিলহজ মাসের অন্যতম একটি আমল হলো 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত, অর্থাৎ মোট এই 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিকটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজের পর প্রত্যেকের উপর অন্তত একবার করে এই তাকবীরে তাশরিক পাঠ করা কর্তব্য। এটি আপনারা অবশ্যই কম বেশি সকলে জানেন এবং অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটি করার তৌফিক দান করুন। এবং আমরা যেটি আমলটির কথা বললাম,
আপনারা এই জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজা রেখে যদি পারেন তাহলে এই দোয়াটি 100 বার পড়বেন। রোজা রাখতে না পারলেও কোনো সমস্যা নেই, তবে এই দিনে আরাফার দিনে অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের সমস্ত অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে নেওয়ার জন্য এই দোয়াটি কম করে হলেও 100 বার পাঠ করবেন। যে নিয়মে আমি বলছি সেই নিয়মে ইনশাআল্লাহ। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হবে তওবা করা। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। আমি আপনাদেরকে সেই তওবার দোয়াটি 100 বার পড়তে বলবো। যারা মুখস্থ করতে পারবেন না, দেখে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন তিনি ভাই বোনেরা, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। এছাড়াও হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তাওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। আর সেই তাওবার দোয়াটি আমি আপনাদেরকে যে নিয়মে বলছি সেই নিয়মে পড়বেন। প্রথমে আপনারা 2 রাকাত সালাত আদায় করে নেবেন, অর্থাৎ সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন এই আরাফার দিনে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে। যে কোনো সময় যখনই সময় পাবেন তখনই সুন্দর করে ওযু করে নিয়ে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনারা এই দোয়াটি দেখে দেখে হলেও 100 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এইভাবে অন্তত 100 বার পড়বেন। এই দোয়াটিতে আমরা এটি বলছি, হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের তাওবার একটি দোয়া দিনী ভাই বোনেরা। অবশ্যই যে নিয়মে বললাম প্রথমে ওযু করে নেবেন, কারণ হাদিসে এমন বলা হয়েছে যখন গুনাহ হয়ে যায় তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলা হয়েছে যে যদি কেউ গুনাহ করে ফেলে তারপরে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই 2 রাকাত সালাত আদায় করে নেব, সুন্দর করে ওযু করার পরে তারপরে দরুদ ও ইস্তেগফার পাঠ করে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি 100 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইবো, আমাদের গুনাহ থেকে মাপ চাইবো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই আরাফার দিন একটি রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন। যারা যারা ভিডিওটি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই এর উত্তম প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় দান করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। এরকম নতুন ভিডিওগুলো যদি আপনি আপনার মোবাইলে দেখতে চান বা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।